মুনিয়াপা, সবচেয়ে বেশি নির্বাচন নিয়ে দাবি ছিল বিএনপির পক্ষ থেকে। এখন পর্যন্ত যে কয়টার দল আছে ক্রিয়াশীল, তাদের মধ্যে বিএনপির পক্ষ থেকে কিন্তু সবচেয়ে বেশি দাবি ছিল নির্বাচনের ঘোষণা নিয়ে। তো আপনারা কি মনে করছেন যে এই যে নির্বাচনের প্রস্তুতির যে নির্দেশনা, আপনাদের দলের মহাসচিব আজকে বলছেন যে এটা প্রশংসার দাবি রাখে, তো আপনারা কি মনে করছেন যে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশাটা ছিল, যেটা সাকিবের কাছে বলছিলাম, এটা কেটে গেছে একেবারে? ধন্যবাদ আপনাকে। বিএনপি সন্তুষ্ট কিনা? সন্তুষ্ট প্রকাশ করেছে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহালোচক সাকিবের শুভেচ্ছা। দেখেন, আমার হাসি নিশ্চয়ই প্রমাণ করে যে নির্বাচন সঠিক সময় হলে সবার ভালো, আমাদেরও ভালো, দেশের মঙ্গল। তো সেই জায়গায় আমি বলতে চাই যে বিএনপি ইতিমধ্যে তাদের বক্তব্য দিয়ে ফেলেছেন। বিএনপির মহাসচিব যে প্রশংসার দাবি রাখে, আমিও বলতে চাই যে প্রশংসার দাবি রাখে, তবে এতদিন তো ওনারা যদি তবে দিয়ে বলেছে, আমিও এখন যদি তবে। ওনারা কিন্তু এখনো যদি তবে উঠায় দেয় নাই, তাদের কাজ চলছে। এই কাজটা আরও তড়িৎ করলে আরও আগে আরেকটু ভালো হতো। তো তারা এই যে ঘোষণাটা দিলেন গত রাতে, সেটা প্রেস সচিব না দিয়ে যদি চিফ অ্যাডভাইজার দিতেন, জনগণ আরও আশাবাদী হতে পারত। কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। প্রেস সচিবের কথা কি আস্থা রাখতে পারছেন না? প্রেস সচিবের কথা তো ইতিমধ্যে এর আগেও অনেকবার প্রমাণ হয়েছে যে এক এক কথা এক এক সময় বলা। তো সেটা আমি বলি না, আমি পজিটিভলি চিন্তা করছি, আমি গুরুত্বটাকে বহন করার চেষ্টা করছি যে এটা যদি চিফ অ্যাডভাইজার দিতেই পারতেন, জাতিকে নিয়েই তো আমরা, উনি তো আরও বেশি। তো উনি ওনার মুখ দিয়ে যদি 2 লাইনের এটা বলতে পারতেন, তাহলে বলতেন, ইসিকে বা সিইসিকে ডেকেই বলতেন। এর আগে তো সিইসিকে উনি ডেকেছিলেন, দেখা হয়েছে, আমরা ডার্কে ছিলাম, আমরা জানতে পারিনি। আপনারা স্টিল ছবি দেখিয়েছেন, ওখানে কি কথা হয়েছে এখন পর্যন্ত আপনারা ক্লিয়ার না, আমরা তো আরও ক্লিয়ার না। তো সেই জায়গায় উনি বললে আরও ভালো হতো, আমি মন্দের কথা বলছি না। তো নির্বাচনের একটা পরিবেশ তাহলে আরেকটু অ্যাডভান্স হতো, সবাই ঝাঁপিয়ে পড়ে কাজ করতে পারতো যে যেভাবে আছে, যেখানে আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে উনি যেন খুব তাড়াতাড়ি এটা জনগণের সামনে খোলাসা করে। এবং বিএনপি চেয়েছিল, বিএনপি নির্বাচন চেয়েছিল, অন্য দলগুলোও চেয়েছিল। আপনার ভাইরা কি চায় না? আপনাদের সঙ্গে যারা আছে আর কি, আমাদের সঙ্গে যারা আছে, কিংবা তাদের মতো হয়েও তারা বলেছে আমরা হয়তো বা এইটাকে কেন্দ্র করে একসঙ্গে আছি, এটাও হতে পারে। এখানে ছোট দল বড় দল হিসাব না। তারপরে যারা চায় নাই, এখন আপনি যে কথাটা বললেন যে কতটা নিশ্চয়তা অনিশ্চয়তা, এই নির্বাচনের পাশাপাশি কিন্তু জুলাই সনদটাও আসে। জুলাই সনদটা এই মাসে দিবে। বিএনপি ইতিমধ্যে বোধহয় বিএনপিটা দিয়ে দিয়েছে, অন্য দলও হয়তো দিয়ে দিয়েছে বা দিচ্ছে। তো যখন আপনার একটা দল যখন বলবে যে আপনার সংবিধান বাতিল চাইবে, যদি সংবিধান বাতিল চায়, তাহলে কিন্তু পরিবেশটা মানে রীতিমতো ঘুরে যাবে, রীতিমতো। কারণ এটা জুলাই সনদটা স্বীকৃতি দেওয়াটা ঠিক আছে, নিহতকে স্বীকৃতি দেওয়া, আহতকে স্বীকৃতি দেওয়া, অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া, এগুলো সব ঠিক আছে। কিন্তু যদি আপনি মনে করেন যে এটাকে দ্বিতীয় স্বাধীনতা, এটাকে স্বৈরাচার মুক্ত হলে এটা অন্যরকম একটা স্বাধীনতা, এই স্বাধীনতা আপনি মুক্ত বাতাসে একটু নিঃশ্বাস নিতে পারলেন, কথা বলতে পারলেন, আপনি গণতন্ত্রকে পুনরায় উদ্ধার করতে পারলেন, গণতন্ত্রের মতো করে কাজ করতে পারলেন। কিন্তু এটা কিন্তু স্বাধীনতা অন্য জিনিস, সেটার সাথে গুলিয়ে ফেললে হবে না। দ্বিতীয়ত হলো গিয়া ৭১ আর ২৪ এক জিনিস না। ২৪-এর গুরুত্ব আছে, অনেক গুরুত্ব আছে। আমরা ১৫ বছর ১৬ বছর কথা বলতে পারি নাই, আমরা অনেক টর্চার হয়েছি। আমরা কতটা টর্চার হয়েছি, বাংলাদেশের মানুষ ৫ তারিখে যখন যে যেখানে পেরেছে রাস্তায় নেমে গেছে, ওটা দেখে বোঝা গিয়েছে যে মানুষের আকুতিটা কি ছিল ভেতরের। কিন্তু তার মানে ওটা দেশ স্বাধীনের মতো হতে পারে না। এটা যদি আরো বেশি মানুষ হতো তবুও ওই জায়গাটায় হতো। এটাকে কোনো দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে? না, কোনো দলের পক্ষ থেকে না, যে এটা এনসিপি বলছে। কোনো অবশ্যই দল স্বীকৃতি আপনার নিবন্ধিত না, কিন্তু দল তো তারা দল ঘোষণা করেছে, তারা ৭১-২৪, হ্যাঁ, তারা দ্বিতীয় স্বাধীনতাই বলে, এইটাই তারা পূর্ণাঙ্গ বলে। এখন আপনি কখনো কোনো সময় আবেগের জন্য একটা কথা বলে ফেলেছি, তার মানে ওইটাই এস্টাবলিশ না। এটা স্বাধীনতা একটাই আমাদের। তারপরে আপনার সংবিধান একটাই, সংবিধানের পরিবর্তন হতে পারে,
সংশোধন হতে পারে কি কোনো কোনো জায়গায় সবার সবার সমষ্টিগত মতামত নিয়েই হতে পারে, কিন্তু সংবিধান বাতিল হতে পারে না। নতুন সংবিধান ছুঁড়ে দেওয়ার কথা যেখানে বলেছে, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার জিনিস না। সংবিধানে কখনো বিএনপির পক্ষ থেকে তো এক সময় প্রকাশ্য মঞ্চে বলা হয়েছিল যে সংবিধান ছুঁড়ে বিএনপির ফেলা- পক্ষ থেকে যেটা আওয়ামী বলা লীগের হয়েছে সংবিধান আমি ছুঁড়ে বলি ফেলা হবে। নো, সংবিধানের কথা বলে নাই। আপনার তত্ত্বাবধায়ক সরকার যখন আসছিল বিএনপির সময়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 96 সালে 3 মাসের সরকার গঠন করে কিন্তু এই বিলটা পাশ করেছিলেন। সেই তত্ত্বাবধায়ক সরকারের যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে যখন এটাকে বাতিল করলেন, তখন বলেছিলেন যে এই রায়টাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সংবিধান বলে নাই, বলছে এই রায়টাকে আমরা যদি আবার ক্ষমতায় আসি এই রায়টাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তো সেই রায়ও কিন্তু সংশোধনী, এটা কিন্তু অরিজিনাল সংবিধান না, ওটা সংশোধনী। বাট আপনার সংশোধনী হতে পারে, আপনার এনভায়রনমেন্ট অনুযায়ী সংশোধনী হতে পারে। একটা জিনিস আগে যেটা প্রযোজ্য ছিল এখন সেটা নাও হতে পারে।